কেন্দ্রীয় বাহিনীর সতর্কতা, বাড়তি সতর্কতা এই কারণে বলছি কারণ গত শুক্রবার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়েছিল, যেভাবে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, তারপর আজকে বাড়তি সতর্ক। আপনারা দেখতে পাচ্ছেন হাতে লাঠি, টিয়ার গ্যাস, একেবারে কাঁধে রাইফেল নিয়ে এবং অতিরিক্ত বর্ম পরে হেলমেট নিয়ে, অর্থাৎ অতিরিক্ত সতর্কতা। এবং সেই সঙ্গে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যখন ইডির আধিকারিকরা ঢোকেন, এখনো যেমন সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই সময় রীতিমতো টহল দিতে দেখা যায়। আর এই টহল দেখেই মনে পড়ে যাচ্ছে যেন নির্বাচনী পূর্বের ছবি, কারণ যে কোনো নির্বাচনের আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এইভাবেই এরিয়া ডমিনেট করতে দেখা যায়, কারণ ভোটারদের মনোবল বাড়ানোর জন্য এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে। আর আজকে যেন সেই ছবি ধরা পড়ল যখন সুজিত বসুর বাড়িতে কেন্দ্রীয় তদন্তের আধিকারিকরা যান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, তোমার কাছে কি খবর রয়েছে এই মুহূর্তে? না, তোমাকে বলে দিই, ইডির অফিসাররা যারা সুজিত বসুর পুরনো বাড়ি অর্থাৎ পৈতৃক বাড়িতে ছিলেন, তারা কিন্তু বেরিয়ে এখন এই মুহূর্তে অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তোমাকে বলে দিই, এই বাড়ি, সামনের যে বাড়ি, নতুন বাড়ি সুজিত বসুর, এই বাড়ির ভেতরে এখন সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা সূত্রের খবর, এই বাড়ির ভেতর থেকে বেশ কিছু ডকুমেন্ট তারা দেখছেন এবং সেটা যাচাই করার চেষ্টা করছেন। সুজিত বসুকে প্রশ্ন করা হচ্ছে। নিশ্চয়ই আজকে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন, কিন্তু যেটা ইডি সূত্রের খবর, এই তল্লাশি অভিযানের স্ক্রিপ্ট গত 6 মাস ধরে লেখা হচ্ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ এখনও একজন ইডি অফিসার এখানে দাঁড়িয়ে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই প্যাকেটের ভেতরে কিন্তু টিয়ার গ্যাসের যে শেল কিন্তু স্মোকিং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু নিয়ে রয়েছেন, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি। এবং যে কথা তোমাকে বলছিলাম যে 6 মাস ধরে যে তদন্ত চলছিল, সেই 6 মাস আগে থেকে কিন্তু স্ক্রিপ্ট লেখা যাচ্ছিল। এবং গত মঙ্গলবার যেদিন ইডি ডাইরেক্টর সিজিও কমপ্লেক্সে এসে বৈঠক করেন, সেদিন কিন্তু তদন্তকারী অফিসাররা তথ্য প্রমাণ সামনে রেখে দেন এবং সেদিনই কিন্তু সবুজ সংকেত পাওয়া যায়। এবং তারপর থেকেই কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি হয় যে আজকে কিভাবে তদন্ত চালানো হবে। এবং তুমি দেখতে পাচ্ছ স্মোক, মিউনিশন, এক্সপ্লোসিভ, ডু নট ড্রপ, হ্যান্ডেল উইথ কেয়ার। অর্থাৎ যে ঘটনা সন্দেশখালী বা বনগাঁয় হয়েছে, আজকে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে ইডির অফিসাররা একদিকে যেমন এলাকায় এরিয়া ডমিনেশন করছেন, টহল দিচ্ছেন, রুট মার্চ করছেন, অন্যদিকে যারা ভিড় অর্থাৎ রাস্তায় বিনা কোনো কারণে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে কথা বারবার অয়নশীলের বয়ানের কথা বলা হচ্ছে, যে অয়নশীলের অফিস থেকে যে কোড ওয়ার্ডের নাম পাওয়া যায়, তার পাশে একটা আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায় এবং সেই কোড ওয়ার্ড সামনে রেখে যখন অয়নশীলকে জেরা করা হয়, সেই কোড ওয়ার্ড ক্র্যাক করা হয়, বেশ কয়েকজনের নাম সেখান থেকে বেরিয়ে আসে। তার মধ্যেই কিন্তু সুজিত বসুর নাম ছিল, যার নামের সামনে কিন্তু SB লেখা ছিল এবং সেই নামের পাশেই কিন্তু টাকার একটি অঙ্ক এবং আর্থিক লেনদেনের হিসেব। এবং অয়নশীলের কাছ থেকে বয়ান পাওয়ার পর তুমি জানো নিতাই দত্ত, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায় এবং একাধিক সাক্ষীদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা সামনে রেখেই কিন্তু যে অভিযোগ উঠে আসছে যে সুজিত বসু, তিনি দক্ষিণ দমদম পুরসভার তিনি প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং তিনি যখন সেখানে ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় যে নিয়োগ হয়েছিল বা যাদের চাকরি দেওয়া হয়েছিল, সেই চাকরির সামনে রেখেই কিন্তু তদন্ত চলছে। এবং নিতাই দত্তর বাড়ি থেকে যে নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গেছিলো, ক্যান্ডিডেটের লিস্ট পাওয়া গেছিলো, সেটা সামনে রেখে কিন্তু যখন তদন্ত এগিয়ে যায়, তখন দেখা যায় যে বেশিরভাগ চাকরি কিন্তু সুজিত বসু যখন ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় হয়েছিল।